তোমরা এই ব্র্যান্ড প্রমোশনের কাজ, কোলাবোরেশনের কাজ করে কিন্তু মাসে বেশ ১০,০০০ টাকা মতন ইনকাম করতে পারবে। মাসে ১০,০০০ টাকা ইনকাম করা কিন্তু আজকাল কিছুটা কম নয়, অনেকটাই এখনকার যুগে। আমার অ্যাক্টিভ চ্যানেলে কিন্তু আমি এই সেটিং গুলো করে নিয়েছি। তাই তোমাদেরকেও বলছি, বন্ধুরা যেকোনো প্ল্যাটফর্মে আমরা কিন্তু ইনকামের জন্যই কাজ করি। ইনকাম না থাকলে কিন্তু আমরা কোথাওই বেকার সময় দিতাম না। কারণ এখন কিন্তু যে সময়টা পড়েছে আমাদের ইনকাম ছাড়া কিন্তু কোনো রকম পথ নেই। তাই আমরা চাই যে ঘরে গৃহবধূ ঘরে থেকেও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করে বেশ কিছু ইনকাম করতে পারি। এখন জানো তোমরা কোলাবরেশন ভিডিও করে অনেকে। কিন্তু তোমরা জানো কোলাবরেশন ভিডিও বলো বা তোমরা অন্য ব্র্যান্ড আমাদের কাজ দেবে। আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করব, অন্য ব্র্যান্ডের প্রোডাক্টের কাজ করব, প্রোডাক্ট প্রমোশন করব। এই ধরনের কাজগুলো অনেকেই করে, তোমরা দেখতে পাচ্ছ। এই ধরনের কাজ যদি তোমরা নিজেরা নিজেদের চ্যানেলে পাও, সেটা ফুল মনিটাইজ ছাড়াই, তাহলে তো অনেকটাই আনন্দের বিষয়। তাই ফুল মনিটাইজ ছাড়া তোমরা কিন্তু মাত্র ৫০০ টা সাবস্ক্রাইবার থাকলে পরেই কিন্তু এই কাজটা করতে পারবে। মানে তোমরা এই ব্র্যান্ড প্রমোশনের কাজ, কোলাবোরেশনের কাজ করে কিন্তু মাসে বেশ ১০,০০০ টাকা মতন ইনকাম করতে পারবে। মাসে ১০,০০০ টাকা ইনকাম করা কিন্তু আজকাল কিছুটা কম নয়, অনেকটাই এখনকার যুগে। তো মাসে ১০,০০০ টাকা ইনকাম করতে গেলে ১০ থেকে ১২,০০০ টাকা, মাসে ১০ থেকে ১২,০০০ টাকা, এর বেশিও হতে পারে, আমি মিনিমামটা বলছি। মাসে ধরো ১২,০০০ টাকা যদি তুমি ইনকাম করতে চাও এই ব্র্যান্ড প্রমোশনের কাজ থেকে বা কোলাবোরেশনের কাজ করে, তাহলে কিন্তু তোমাকে আজকের আমার এই ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে? তো কিভাবে তোমরা ইনকাম করতে পারো? বিভিন্ন প্রসেসে কিন্তু ইনকাম করা যায়। আমি স্টেপ বাই স্টেপ রোজ একটা ভিডিও নিয়ে আসবো। একটা ভিডিওতে সবটা আ মা আর কি এক্সপ্লেন করা তো সম্ভব না। তো আমি আজকে একটা পদ্ধতিতে নিয়েই আসছি। তো কিভাবে ইনকাম বাড়ানো যায়, কিভাবে কাজটা করতে পারবে। তো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি। আবারও একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে লাগবে। আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম 9609134425। এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই মেসেজ করবে। কেউ কিন্তু কল করো না প্লিজ, দয়া করে। তো চলো আজকে মেন বিষয় নিয়ে বেশি কথা বলব না, সোজা থিমে চলে যাব। আর এটার জন্য কিন্তু আমাদের Google Chromeটা ভীষণ প্রয়োজন। আমাদের কিন্তু Google Chromeটার দরকার। ঠিক আছে? Google Chrome এ কিন্তু অল টোটাল সেটিংস আমরা পাবো। তো Google Chromeটাতে তোমাদের কিন্তু হোয়াইট স্টুডিওটা ওপেন করে নিতে হবে, যার দ্বারা তোমরা কাজ করবে। এই যে Google Chromeটা থাকবে, এই Chromeটা কিন্তু তোমাদের সকলের ফোনেই আছে। এই Chromeটা তোমাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর এখানে লিখতে হবে studio.youtube youtube.com সরি .com বলে এইরকম করে তোমাদের কিন্তু সার্চ করে নিতে হবে। কন্টিনিউ টু স্টুডিও করতে হবে। করে দেখতে হবে যেই চ্যানেলটা আসবে, অনেকে ২ টো ৩ টে জিমেইল লগইন করা থাকে, যে যেই চ্যানেলটা আসছে সেই চ্যানেলটা তোমার কিনা দেখে নিতে হবে। যদি তোমার না থাকে তাহলে তোমাকে কিন্তু এখানে সুইচ অ্যাকাউন্ট করে তোমাকে তোমার চ্যানেলটা নিয়ে আসতে হবে। এখানে আমার চ্যানেলটাই আছে। তো তোমরা যদি না থাকে, এই যে বাঁদিকে যে অপশানটা দেখছো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে বাঁদিকে, এই দেখো, এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, সরি আমি তোমাদেরকে একটু, এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এই যে লোগোটা, এই লোগোটার মধ্যে কিন্তু ক্লিক করতে হবে। এই লোগোটার মধ্যে এরকম করে ক্লিক করতে হবে তোমাদেরকে। লোগোটার মধ্যে ক্লিক করলেই কিন্তু এই দেখো, এখানে কিন্তু এই যে সুইচ অ্যাকাউন্ট, এখানে দেখো এই যে সুইচ অ্যাকাউন্ট লেখাটা চলে এলো। এই যে সুইচ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে চলে আসতে পারবে। যেই চ্যানেলের লিস্টগুলো চলে আসবে, যেই জিমেলটায় আসবে সেই জিমেলটা চলে আসতে পারবে। এইবার দেখো, আমার তো ওটার দরকার নেই সুইচ অ্যাকাউন্ট, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি বললাম। এইবার এইখানে তোমাদের যা সেটিংস করতে হবে সেই সেটিংসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা আশা করি বুঝতে পারবে। ঠিক আছে? সেটিংসগুলো একবার বুঝে নাও, দেখে নাও। দেখো, এই যে নিচে সেটিংস দেখতে পাচ্ছ, এই যে নিচে সেটিং অপশান, আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে সেটিং অপশান, তো এই সেটিং অপশানটা তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। সেটিং অপশানটা ক্লিক করে নিতে হবে। প্রত্যেককে কিন্তু এই কাজগুলো করতে হবে। ফার্স্ট দেখো জেনারেল, তারপর কিন্তু চ্যানেল। দেখতে পাচ্ছ জেনারেল, তারপর কিন্তু এই যে চ্যানেল। এই চ্যানেলটার মধ্যেই তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। এই চ্যানেলটার মধ্যে ক্লিক করে নিলাম। এখানে দেখো ফার্স্ট কিন্তু কান্ট্রি অফ রেসিডেন্স মানে তুমি কোন কান্ট্রিতে থাকো, এই জায়গাটা। ঠিক আছে? এই জায়গাটা তোমাদের কিন্তু এখানে ভি মতন চিহ্ন আছে। তোমরা যেই দেশে থাকো, সবাই তো এক দেশে থাকবে এমন কোনো কথা নেই। আমি ইন্ডিয়াতে থাকি। দেখো এখানে বাংলাদেশ আছে, জাপান আছে, কোরিয়ান আছে, অল টোটাল পৃথিবীর সব দেশ আছে। তোমরা যেই দেশে থাকো সেই দেশটা কিন্তু ক্লিক করে নেবে। ঠিক আছে? তো আমার ধরো ইন্ডিয়া, আমি ইন্ডিয়াটাই এখানে ক্লিক করে নিয়েছি। এইবার দেখো নিচে কিওয়ার্ড, আমার এখানে দেখতে পাচ্ছ কত কিওয়ার্ড রয়েছে। এখানে কটা কিওয়ার্ড দিতে বলেছে, এখানে কিন্তু ৫০০টা কিওয়ার্ড দিতে হবে। আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি।
এখানে কটা কিওয়ার্ড দিতে বলেছে দেখো, এখানে কিন্তু 500টা। এই দেখো 500টা কিওয়ার্ড তোমাকে দিতে বলেছে। আমি কটা দিয়েছি? 472টা। ঠিক আছে? আমি 472টা কিন্তু এখানে কিওয়ার্ড দিয়েছি। তোমরা মোটামুটি 300 350টা কিওয়ার্ড দেবে। আমার যেমন কী বিষয় আছে আমার, দেখো কমেডিয়ান চ্যানেল, সেজন্য কমেডি বিষয়, আর আমি কৃষ্ণের গান ছাড়ি, কৃষ্ণের বিষয়েও আমার কিন্তু দেওয়া আছে। তার সঙ্গে আমার চ্যানেলের নামগুলোও দেওয়া আছে। দিয়ে কিন্তু এখানে এই যে সেভ করে দিতে হবে। ঠিক আছে? এখানটাতে সেভ করে দিতে হবে। তাহলে কিন্তু সেভ হয়ে গেল। নিচে সেভ বাটনে সেভ করে দিতে হবে। তারপর কি করতে হবে? আবার আমাদের সেটিংস তো শেষ হয়নি। বারবার একটা করে করব, সেভ করব, আবার সেটিংসে যাব, আবার ক্লিক করব। আবার দেখো ক্লিক করার পর চ্যানেল সেটিংয়ে আবার একবার ক্লিক করে নেব। তারপরে দেখো উপরে অ্যাডভান্স সেটিং, এই দেখো উপরে দেখো অ্যাডভান্স সেটিং, এই জায়গাটা কিন্তু তোমাদের ক্লিক করে নিতে হবে। অ্যাডভান্স সেটিং এইখানটাতে দেখে নিতে হবে যে তোমাদের কিন্তু এটা বাচ্চাদের জন্য না বড়দের জন্য। নিশ্চয়ই আমি প্রমোট ভিডিওগুলো করব, যা যা করব সব বড়দের জন্য, তাই আমার চ্যানেলটা কিন্তু বড়দের চ্যানেল হতে হবে। তাই আমি কিন্তু এখানে লিখে দেবো বাচ্চাদের জন্য না, তার মানে ইয়েস। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস হবে, বাচ্চাদের জন্য যদি না হয় তাহলে নো। আমি নোটাই করে রেখেছি, আমার বড়দের চ্যানেল। তারপরে দেখো একটু স্ক্রল করে করে নিচের দিকে আসবে, স্ক্রল করে নিচের দিকে আসবে। অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, আমার কন্টেন্ট অ্যালাউ করা দিলাম, আমার কন্টেন্ট ভিউয়ার্সদের জন্য অ্যালাউ করে দিলাম। তারপর দেখো লেট ইউটিউব ইনহ্যান্স ভিজুয়াল কোয়ালিটি, এই দুটোতেই যেন রাইট চিহ্ন থাকে, দেখে নেবে। অ্যালাউ থার্ড পার্টি, এই জায়গাটা কিন্তু তোমাদের ক্লিক করে নিতে হবে। দেখো আমার কিন্তু করা আছে অ্যালাউ থার্ড পার্টি। এই যে দেখো allow third party companies to train AI modes using my channel content। আমার চ্যানেল কন্টেন্টের মধ্যে আমি কিন্তু থার্ড পার্টি অ্যালাউ করছি, কারণ এই থার্ড পার্টিই কিন্তু আমাকে ইনকামটা দেবে, এই থার্ড পার্টিই কিন্তু আমাকে টাকাটা দেবে, এই থার্ড পার্টিই কিন্তু আমাকে প্রমোশন ভিডিওটা করাবে। তো এই থার্ড পার্টি যদি আমি অ্যালাউ না করি তাহলে আমি ইনকামটা করব কী করে? আপ মনিটাইজ করলেই যে ইনকাম হবে তা তো নয়, তাহলে আমাকে আপ মনিটাইজ করে কিন্তু এখানে অ্যালাউ করে রাখতে হবে। নেক্সট তারপর সেটিং কী করতে হবে? এই জায়গাটা, এই যে নেক্সট সিলেক্ট থার্ড পার্টি কোম্পানিজ, এবার অ্যালাউ তো করে নিলাম, এবার সিলেক্ট করতে হবে কোন কোন থার্ড পার্টি আমি অ্যালাউ করতে চাই নাকি অল করতে চাই। এখানে কিন্তু অল অপশানও আছেই, দেখো এখানে কিন্তু এই যে অল অপশানটাও আছে, অল থার্ড পার্টি কোম্পানিজ, এই জায়গাটাও কিন্তু আমি কিন্তু ক্লিক করে নিতে পারি এরকম করে, কিন্তু আমি অ্যালাউ অল করব না। তোমরা চাইলে করতে পারো, তাতেও চ্যানেলে কোনো প্রবলেম নেই। আমি কি করব? সিলেক্ট থার্ড পার্টি কোম্পানিজ অনলি, এই জায়গাটাতে কিন্তু ক্লিক করব। ঠিক আছে? ক্লিক করার পরে কিন্তু অ্যাডপ্ট প্লাস ফর মোর আমি 5খানা করেছি, এই জায়গাটাতে মধ্যে ক্লিক করব। বুঝতে পেরেছো? এই জায়গাটায় ক্লিক করলে দেখো তোমার কাছে কিন্তু অনেকগুলো কোম্পানির নাম আসবে। তোমরা চাইলে এখানে আরও দিতে পারো, 8টা 7টা 6টা আরও দিতে পারো। আমি 5খানা দিয়েছি, অ্যাডাপ, আমাজন, অ্যাপল, মেটা, মাইক্রোসফট। তোমরা চাইলে আরও আছে এখানে নিচে, যেমন ধরো মনে করলে নিচে রানওয়েটা দেবে, এই যে তার উপরে এরকম করে ক্লিক করে দেবে। তারপর তুমি যদি মনে করো আরও দেবো, আরও এর উপরে ক্লিক করলে, করার পর কী করবে? এই যে ডান, নিচের ডান, ডান করে এখানে সব দেখে নিলে, দেখে নিয়ে যে সব ঠিক আছে। এটাই হচ্ছে মেন খেলা, এইটার দ্বারাই কিন্তু এই যে কোম্পানিগুলো তুমি অ্যালাউ করছো তাদেরকে, এগুলো কিন্তু দ্বারাই কিন্তু ইনকাম করতে পারবে। এই কোম্পানি কিন্তু তোমাদের ব্র্যান্ড প্রমোশন দেবে, তাদের ব্র্যান্ডকে প্রমোশন করতে দেবে। বা সেটা কী করতে দেবে? লাখ লাখ ভিউ হলেই হবে তা না, বা লাখ লাখ সাবস্ক্রাইবার হবে তাতেও না। ছোট সাবস্ক্রাইবারেও তো ভিউ বেশি হয়। যদি তোমার ছোট সাবস্ক্রাইবার থাকে, অল্প সাবস্ক্রাইবার থাকে, কিন্তু ভিউ বেশ চ্যানেলের ইমপ্রেশন আছে, অনেক অনেক ভিউ দেয়, অনেক অনেক ইমপ্রেশন আছে, তাহলেও কিন্তু তুমি লাখে দরকার নেই, হাজারে হাজারে ভিউ এলে পরেও কিন্তু তুমি এই ব্র্যান্ড প্রমোশনের কাজটা পাবে। কারণ অনেক অডিয়েন্স, এদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রোডাক্ট অনেক অডিয়েন্সের কাছে যেন পৌঁছে যায়। সেই জন্য তোমাদের কিন্তু এই জায়গাটা ক্লিক করতে হবে, করে কিন্তু সেভ করে দিতে হবে। এই যে সেভ করে দিলাম। এবার তাহলে কি হয়ে গেল? না, তোমাকে আরও কিছু এখানে সিলেক্ট করতে হবে। এই যে সেটিংসগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের ভালোর জন্যই দিচ্ছি। আর কি সিলেক্ট করবে? এই যে 3 নম্বরে আপলোড ডিফল্ট সেটিং, 3 নম্বরে আপলোড ডিফল্ট সেটিং, এই যে সরি 3 নম্বরে আপলোড ডিফল্ট সেটিং, এই যে এই জায়গাটা কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করে নিলাম। দেখো উপরে আছে বেসিক ইনফরমেশান, উপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ বেসিক ইনফরমেশান, তারপরে দেখো অ্যাডভান্স সেটিং। আমরা ফার্স্ট কিন্তু কি করব? বেসিক ইনফরমেশানে যাব। গিয়ে দেখো এখানে ভিডিও আমার কি প্রাইভেটে করা আছে নাকি, আমি প্রাইভেটে নয়, আমার আনলিস্টেড করে রাখবো। এই যে আনলিস্টেড করে সেভ করে দিলাম, এই যে সেভ করে দিলাম। আবার দেখো সেটিং অপশানটা ক্লিক করব। আমাদের সকলেই কিন্তু আনলিস্টেড করে রাখতে হবে, সে আনলিস্টেড না করলে কিন্তু পাবলিক করলে প্রবলেম আছে। কি প্রবলেম আছে? ভিডিওটা দেখা গেল আমার কিছু চেঞ্জেসের দরকার আছে, আনলিস্টেড করে রাখলে পাবলিকের কাছে যাবে না, তখন আমি চেঞ্জেস করে হোয়াইট স্টুডিও থেকে কিন্তু ওটাকে আবার পাবলিক করে দিতে পারি।
তারপর এই যে পাশে অ্যাডভান্স সেটিং এই জায়গাটার মধ্যে ক্লিক করব। দেখো ফার্স্ট লাইসেন্স, যে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এই জায়গাটা কিন্তু যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সবার রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি কী করতে হবে আমাদের, তোমার যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি কিন্তু এখানে অনেক আছে। ক্যাটাগরির বিষয়ে আমি কিন্তু এর আগে অনেক ভিডিও করেছি। ছোট্ট করে আমি বলে দিই, যারা গাড়ির বিষয় নিয়ে ভিডিও করছো তারা উপরেরটা ক্লিক করবে, যারা কমেডি নিয়ে করছো, আমি কমেডি নিয়ে করছি, যাদের এডুকেশন নিয়ে আছে তারা এডুকেশন ক্লিক করবে, ঠিক আছে। যারা এন্টারটেনমেন্ট নিয়ে করছো তারা এন্টারটেনমেন্ট, হাসি ঠাসি, এই সরি শুধু হাসি না, নাচ গান সব কিছু যারা করছো, ফিল্ম অ্যান্ড যারা সিনেমার ছোটো ছোটো টুকরো ছাড়ছো তারা অ্যানিমেশন, যারা এআই দিয়ে করছো মিক্সড কন্টেন্টগুলো করছো, যারা গেমের করছো গেম, যারা রান্নার করছো, ভালো করে বুঝবো, অনেকে কিন্তু রান্নারটা ভুল করো, হাউ টু অ্যান্ড স্টাইল, তারা কিন্তু এখানে ক্লিক করবে। যারা মিউজিক নিয়ে করছে এটা, যারা নিউজ অ্যান্ড পলিটিক্যাল এটা, ঠিক আছে, যারা নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভ, মানে এখানে বিভিন্ন আছে, যারা ব্লগ করছো পিপল অ্যান্ড ব্লগ, এই যে যারা পোষ্য পাখি নিয়ে পোষ্য নিয়ে করছো অ্যানিম্যাল, তারা এইটা, যারা সায়েন্স ফায়েন্স নিয়ে বিজ্ঞান টিজ্ঞান নিয়ে করছো তারা এইটা, যারা খেলা নিয়ে করছো এটা, যারা ঘোরার ভিডিও করছো তারা এই যে ট্রাভেলের, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এইগুলো কিন্তু আমাদের বুঝে নিতে হবে। আমি কমেডিটা ক্লিক করে নিয়েছি। ভিডিও ল্যাঙ্গুয়েজ, তোমরা যদি হিন্দিভাষী হও তাহলে কিন্তু তোমাদের এখানে হিন্দি ভাষারও অপশান আছে, হিন্দি আছে, ইংলিশ যদি ইংলিশ ভাষা আছে, যারা কোরিয়ান, যারা যেই ভাষায় কথা বলে, এখানে দেখো ভোজপুরি আছে, তারপরে হংকংয়ের ভাষা আছে, চাইনিজ ভাষা আছে, ডগরি আছে, ডাচ, আমি অত পড়ে বললাম না, আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো, যেটা প্রয়োজন আমার বেঙ্গলি ইন্ডিয়া সেটা আমি দিলাম ইন্ডিয়ার। আর আমাদের হচ্ছে ইংলিশ ইন্ডিয়া, কারণ আমাদের ইংলিশটা হলেও ইংলিশটা ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ দিলেও ইন্ডিয়ার ভাষাতেই আমরা দিই, ঠিক আছে। এখানটাতে ক্লিক করলাম। তারপরে ক্যাপশনের সার্টিফিকেটের জায়গায় কিন্তু নান, কমেন্টের জায়গায় সবসময় অন থাকবে, কমেন্টের অপশান কিন্তু দাঁড়াও 1 সেকেন্ড, এটা আমার অফ হয়ে গেল, 1 সেকেন্ড একটু অপেক্ষা করো, আবার কন্টিনিউ ক্লিক করে নিলাম। তোমাদেরকে অল টোটাল সেটিংসটা আমি একটু ক্লিয়ারলি দেখাতে চাই, যেন অনেকে বুঝতে পারো না যে দিদিভাই কীভাবে কী সেটিংস করবো। তোমরা অনেকে কমেন্ট করেছো এসব ভুয়ো কথা, সেই জন্য আমি আজকে ক্লিয়ারলি আমি যে সেটিংসগুলো করেছি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি, যেন কেউ ভেবো না যে এটা ভুয়ো কথা, ঠিক আছে। দেখো আপলোড, যে 3 নম্বরে আপলোড ডিফল্ট সেটিংয়ে চলে এলাম। আসার পর এই যে অ্যাডভান্স সেটিংটায় আবারও দেখিয়ে দিচ্ছি, অ্যাডভান্স সেটিংটায় দেখো টাইটেল আর ডেসক্রিপশন, আমরা টাইটেল বেশিরভাগ কিন্তু ইংলিশে দিই, আবার বাংলাতেও দিই, কিন্তু তোমার ডেসক্রিপশন তোমরা ইংলিশে দিই, কারণ ওই যে শর্ট ভিডিও করলে শর্টস, ওয়াইটি শর্টস, ইউটিউব শর্টস এগুলো দিই, তোমরা ইংলিশে লিখবে, কারণ আমরা ভিডিওটা স্বাভাবিকত বা যতই ইন্ডিয়াতে করি আমাদের কিন্তু ইউএসএর চ্যানেল এগুলো, আমেরিকার চ্যানেল, ইউএসএর চ্যানেলটা হচ্ছে ইংলিশের জন্য। তো আমাদের ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ যত ইংলিশে দেবো তত কিন্তু ভিউটা ভালো আসবে। বাংলাতেই লেখো কিন্তু ইংলিশে লিখতে হবে, হিন্দিতেই করো, যেমন कैसे চ্যানেল পে ভিউ লায়ে, कैसे ভিডিও পে ভিউ লায়ে, কিন্তু ইংলিশ লেখাটা ইংলিশে লিখবো, কারণ আমাদের ইউএসএ চ্যানেল লিখলে ওদের বুঝতে সুবিধা হবে, ভিউটা দিতে সুবিধা হবে। তবে কি যারা বাংলাতে লেখো তাদের কি কিছু হবে না? অবশ্যই হবে, হবে না বলে কোনো কথা নেই, অবশ্যই হবে। কন্টেন্ট সবার আগে মাস্ট, 1 নম্বরে কন্টেন্ট ভালো করলে সব পাবে। তো চলো ওগুলো আনুষঙ্গিক কথা, ওগুলো আমি দ্বিতীয় কোনো ভিডিওর মধ্যে ভালো করে তোমাদেরকে ওটা আলোচনা করে দেবো। তো চলো বেসিক হচ্ছে এই যে মডারেশনের জায়গাটা আমি এই যে নান করে দেবো, তোমরা চাইলে বেসিকটাও দিতে পারো, এই যে আমি বেসিকটাই দিয়ে রাখলাম, বেসিকটাও দিতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। আর লাস্টেরটা দেখো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক, এটা যেন অন থাকে, তাহলে আমরা লাইকগুলো দেখতে পাবে। এই যে এই অপশানটা কিন্তু, এই অপশানটা যেন লাইক থাকে, এই যে এই অপশানটা যেন লাইক থাকে, ঠিক আছে, করে দিয়ে ক্লোজ করে দাও, ব্যাস তোমার সেটিং কমপ্লিট, তোমার এখানে সমস্ত কাজ কমপ্লিট। তুমি কিন্তু এরপরে সমস্ত যা তোমার চ্যানেলে কাজের কথা তুমি কিন্তু সমস্তটাই পেয়ে যাবে, যদি তারা যোগ্য মনে করে, যদি মনে করে আমার তাদের চ্যানেলে তুমি যোগ্য। এটা আমরা জাস্ট চেষ্টা করতে পারি, যেমন আমরা চাকরির অ্যাপ্লিকেশান তো অনেকেই চেষ্টা করে যাই, একটা অ্যাপ্লিকেশান দিলেই কি তোমরা চাকরি পাও না তো, ইন্টারভিউ দিলেই কি তোমরা চাকরি পাও না তো, সেরকম এইটা হচ্ছে আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা চালিয়ে যাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেদের ইনকাম করার জন্য, নিজেদের পায়ে স্বাবলম্বী হওয়ার জন্য, তারপর সব কিছুই ঈশ্বরের দান, তাই না। তো চলো আজকে তোমাদেরকে ফার্স্ট পার্টটা আমি একটু দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা ইউটিউব থেকে এক পদ্ধতিতে ইনকাম করতে পারো। আগামী দিন আমি তোমাদেরকে আরও কিছু পদ্ধতি দেখাবো, ঠিক আছে, যতটা সম্ভব একটা ভিডিওতে দেখানো বললাম, আমি স্টেপ বাই স্টেপ আমার 2-4 দিন আসবে ইনকামের বিষয়ে, কীভাবে ইনকাম তোমরা করো আর কীভাবে তোমরা ইনকামটা পেতে পারো, আর কীভাবে পেতে পারো না সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো।
তো চলো, এটা আমি দুরকমভাবেই বললাম, কারণ আমি কেন বারবার বলছি, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছো মিথ্যে কথা বলছো, অনেকেই কমেন্ট করছো যে ভাও কথা বলে করছো তোমরা, কিন্তু আমি তো দেখলেই আমার অ্যাক্টিভ চ্যানেলে কিন্তু আমি এই সেটিংগুলো করে নিয়েছি, তাই তোমাদেরকেও বলছি। এবার হওয়া না হওয়া বারবারই বললাম, তাদের ব্যাপার, ব্র্যান্ড প্রমোশন কিন্তু আমি দিচ্ছি না, আমি তোমাদেরকে পথটা খুঁজে দিচ্ছি। ব্র্যান্ড প্রমোশনের কোম্পানি দেবে, আমরা তাদের কাছে অ্যাপিল করতে পারি, আর কিছু করতে পারি না। তো চলো, আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে ভিডিওগুলো একটু লাইক করে প্লিজ হাইপ অপশনটা অন করে দিও। তো চলো, টাটা।